একজন খুনের আসামি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলে যায়। প্রথম প্রথম জেলের ঘিঞ্জি ঘর, লোহার শিক, স্যাঁতস্যাঁতে দেওয়াল, এই সব কিছু ছিল তার কাছে অসহ্য। কিন্তু সময় বড় অদ্ভুত জিনিস। ধীরে ধীরে সে জেলের পরিবেশ, নিয়মকানুনের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠে। দিনের পর দিন এই একই রুটিন, ঘুম, খাওয়া, কাজ। আর তারপর রাতের নীরবতা। এভাবেই কেটে যায় অনেক বছর। তার বাবা মাঝে মধ্যে তাকে জেলে একটি করে চিঠি পাঠাতেন। সেই চিঠি যেন ছিল বাইরের পৃথিবীর সাথে শেষ এক টুকরো সংযোগ। একদিন গার্ড এসে তার হাতে তার বাবার লেখা একটি চিঠি দিয়ে যায়। চিঠি খুলে সে দেখে তার বাবা লিখেছেন, স্নেহের বাবলু, আশা করছি তুমি ভালো আছো। তুমি জানো, আগের বার আমার জমিতে আলুর চাষ খুব ভালো হয়েছিল। আমি চাই এবারেও চাষ করতে, কিন্তু বয়সের কারণে এবার আর জমিতে লাঙল দিতে পারছি না। তুমি যদি কিছু টাকা পাঠাতে পারো তাহলে লোক লাগিয়ে লাঙল দিতে পারবো। ইতি, তোমার বাবা। চিঠি পড়ে ছেলেটি কিছুক্ষণ চুপ করে বসে রইল। শিকের ফাঁক দিয়ে বাইরের আকাশের দিকে তাকালো। ভাবল, সে যদি বাইরে থাকতো, এই ছোট্ট অনুরোধ পূরণ করতে কত সহজ হতো। কিন্তু এখন তার হাতে টাকা নেই, নেই স্বাধীনতা। তবু মনটা বলল, না, কিছু তো একটা করতেই হবে। পরের দিনই সে চিঠিতে বাবাকে একটি উত্তর পাঠায়। বাবা, আমি জেল থেকে টাকা পাঠাতে পারছি না, কারণ আমার কাছে তোমাকে দেওয়ার মতো পর্যাপ্ত কিছু নেই। আমাকে ক্ষমা করো। আর আমাদের পাশের জমিতে ভুলেও চাষ করবে না, কারণ ওখানেই আমাদের সমস্ত লুকোনো সম্পত্তি পুঁতে রাখা আছে। ইতি, তোমার ছেলে। কেটে গেল একটা সপ্তাহ। একদিন ছেলেটির বাবা জেলে তার সাথে দেখা করতে আসে। বাবা বলে, তোমার চিঠি পাওয়ার পরের দিনই 8-10 জন পুলিশ আমাদের জমি খুঁড়ে ফেলেছে, তবে তারা কোনো সম্পত্তির খোঁজ পায়নি। একটু মৃদু হেসে ছেলে বলল, বাবা, আসলে জমিতে কোনো সম্পত্তি ছিল না। আমি জানতাম এই জেলের প্রতিটা চিঠি জেলার সাহেব আগে পড়েন, তাই আমি ইচ্ছে করি একটু ছোট্ট মিথ্যে কথা বলেছি, যাতে তারা নিজেরাই জমিতে লাঙল দেয়। এবার তুমি নিশ্চিন্তে আলু চাষ করতে পারো। জেলে বসে আমি তোমাকে এইটুকুই সাহায্য করতে পেরেছি। আজকের যুগে দাঁড়িয়ে আমরা অনেকেই প্রযুক্তির ভিড়ে হারিয়ে ফেলেছি আমাদের বাস্তব সম্পর্ক আর প্রকৃত ভালোবাসার মূল্য। যেখানে সামান্য বুদ্ধিমত্তা, একটু মমতা আর আন্তরিকতার মাধ্যমেই আমরা প্রিয়জনের পাশে দাঁড়াতে পারি, সেখানে আমরা নানা অজুহাত দিয়ে দায়িত্ব এড়িয়ে যাই। তাই বলা যায়, মানুষের পক্ষে সবসময় সবকিছু সম্ভব না হলেও সীমাবদ্ধতার ভেতরে থেকেও শুধু মন থেকে চেষ্টা করলেই প্রিয়জনের মুখে হাসি ফোটানো সম্ভব।